ফুলকপি বাঁধাকপিকে বাই বাই জানিয়ে সামনে আসছে এঁচোড়। আর এই এঁচোড়ের তরকারি বা এঁচোড়ের ডালনা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার। এবং এই এঁচোড়ের ডালনা সম্পূর্ণ নিরামিষ উপায়ে একেবারেই স্বল্প মশলা দিয়ে কিভাবে আমি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার এখানে প্রায় 1 কিলো মতন এঁচোড় রয়েছে। তো এঁচোড়টাকে আমি কেটে নিচ্ছি। আর এঁচোড় কাটার আগে কিন্তু একটু ভালো করে হাতে তেল মাখিয়ে নিলে পরে সেই এঁচোড় কাটাটা ভালোও হয় এবং এঁচোড়ের যে আঠাটা সেটা কিন্তু হাতে খুব একটা বেশি লাগে না। তো দেখো ডুমো ডুমো করে কিন্তু আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। আমি এঁচোড়ের সামনেটা খুব একটা বেশি ফেলিনি, কারণ এঁচোড়টা আমার ভীষণই নরম আর একদমই সাদা ধবধবে, ভীষণই সুন্দর ছিল। নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ওদিকে কড়াতে আমি চাপিয়ে দিয়েছি তেল। এঁচোড়টাও কিন্তু আমাদের ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে। রান্নার জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা। নিয়েছি আমি একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর এঁচোড়গুলোকে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কিছু মশলা ফোড়ন হিসেবে। দিয়েছি 1 চামচ মতন সাদা জিরে আর দিয়েছি গোটা গরম মশলা। এই সমস্ত ফোড়নটা যখন কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাবে এতে আমি দিয়ে দেবো এই আলুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ছাঁকা তেলে ভেজে তুলতে হবে। আলুগুলো যাতে প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যায় ভাজার সময়তেই। তো দেখো কয়েক সেকেন্ড আলুটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমরা তুলে নিচ্ছি। আলুটা ভাজার পর এবারে আমরা অ্যাড করব এঁচোড়গুলো। এরপর এঁচোড়গুলোকে ভেজে নেব। যেহেতু আমার এখানে এঁচোড়ের পরিমাণটা একটু বেশি, সেই জন্য কিন্তু আমি 2 ভাগে কিন্তু এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। কারণ আমার সবকটা এঁচোড় কিন্তু যদি আমি তেলে ছাড়ি তাহলে কিন্তু এঁচোড় ভাজাটা খুব ভালো মতন হবে না। একদম কড়া কড়া করেও ভাজবো না, আবার একদম কমও ভাজবো না। মোটামুটি তোমরা এঁচোড়টা ভাজা দেখলে পরেই বুঝতে পারবে উপরে হালকা একটা টেক্সচার তৈরি হবে। তো দেখো মোটামুটি একটা লেয়ার ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর পরের স্টেপটাও কিন্তু ভেজে নেব। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো একটা সেট ভেজে নিয়েছি, তারপরে আরেকটা সেট ভাজতে ভাজতে কিন্তু এতে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়েছি 2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চামচ জিরের গুঁড়ো, দিয়েছি 1 চামচ নুন আর দিয়েছি বেশ কিছুটা চিনি। এঁচোড়ের তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু সেটা কিন্তু বেশি ভালো লাগে, এটাকে ডালনার যে টেস্টটা সেটা আসে। তো দেখো সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়ে আমি বাকি যে এঁচোড়টা ছিল সেটাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার সমস্ত এঁচোড়গুলোকে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমি এখন কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা এইভাবে রান্না করলে কিন্তু তোমরা ভাতের সাথে, পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে খুব ভালোভাবে কিন্তু তোমরা খেতে পারো। তো দেখো এখন আমি ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। আর এঁচোড় যদি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষানো যায় না, একদম খাসির মাংসকেও কিন্তু হার মানাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই কষানোর মধ্যে তোমরা কিন্তু কাজু বাদাম বাটা বা পোস্ত বাটার পেস্টও তোমরা দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম মশলা এখানে ব্যবহার করিনি। একদম সিম্পলভাবেই কিন্তু করছি। খালি একটা মশলা আমি এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে কাসুরি মেথি। এই মশলাটা কষানোর সময় এই কাসুরি মেথিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এঁচোড়ের ডালনা রান্নার যে টেস্ট সেটা হয় অপূর্ব টেস্টি, মানে ভীষণই সুস্বাদু হয়। তো তারপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে এবং মিশিয়ে নিতে হবে। যখন দেখবে এখান থেকে কষাতে কষাতে বেশ কিছুটা তেল ছেড়ে আসছে তখনই মোটামুটি বোঝা যাবে যে আমাদের কিন্তু এঁচোড় কষানোটা তৈরি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর নিরামিষ বেশ কিছু রেসিপি রয়েছে, তোমরা পারলে অবশ্যই কিন্তু চেক করতে পারো। আর এই রকম যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু এই রান্নাটা একবার ঢাকা দিচ্ছি, আবার বেশ কিছুটা কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু ঢাকা দিয়েই কিন্তু আমি এই এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষাতে কষাতে যখন কড়া থেকে তেলটা সম্পূর্ণরূপে ছেড়ে আসবে বা একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু সামান্য এখানে গরম জল আমি ব্যবহার করব। যতটা পরিমাণ যাদের গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণ জল দিয়েই কিন্তু গ্রেভিটা তৈরি করতে হবে। আমি এখানে ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করেছি। এরপর জলটাকে দিয়ে ভালো করে রান্নাটার মধ্যে মিশিয়ে দিয়ে তারপর কিন্তু আমি আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এরপর রান্নাটা যখন আমাদের পুরোপুরি হয়ে যাবে তখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি অ্যাড করব সামান্য গরম মশলা আর দেব বেশ কিছুটা ঘি।
তো যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা পড়লে এর টেস্ট হয় কিন্তু ভীষণই সুস্বাদু। তো দেখো আমি এখানে সামান্য গরম মশলা এখানে অ্যাড করছি আর 1 চামচ মতন আমি এখানে ঘি দেব। তো সম্পূর্ণ তৈরি আমার এই এঁচোড়ের ডালনা বা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমার এই এঁচোড়ের তরকারি, যেটাই বলো না কেন কিন্তু আমার পুরোপুরি তৈরি। যে কোনো পুজোর দিন বা যে কোনো একটা অনুষ্ঠানে নিরামিষ দিনে তোমরা কিন্তু অবশ্যই এই নিরামিষ এঁচোড়ের তরকারি বা এঁচোড়ের ডালনা বানিয়েই নিতে পারো। তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। চলো আজকের মতো টাটা।